যদি পৃথিবীতে বাবা মা বদলানোর কোনো অপশন থাকতো তাহলে নিঃসন্দেহে অনেক সন্তানই বাবা মা বদলে ফেলতে চাইতো। কথাটা শুনতে কঠিন, কিন্তু অস্বীকার করার উপায় নেই। এটা আজকের সমাজের এক নির্মম বাস্তবতা। আমরা সন্তানদের বলি বাবা মায়ের প্রতি দায়িত্ব পালন করো, শ্রদ্ধা করো, কিন্তু কখনো কি ভাবি সন্তানও একজন স্বাধীন সত্তা, তার অনুভূতি আছে, ব্যথা বেদনা আছে, তাকেও একটু বোঝা দরকার আছে। একবার এক ভাই ইনবক্স করেছিল তার কষ্টের গল্প বলতে। 5 ভাই বোনের মধ্যে সে তৃতীয়। 7 বছর ইংল্যান্ডে কাটিয়েছে, দিন রাত পরিশ্রম করে আয় করা টাকা পাঠিয়েছে বাবার অ্যাকাউন্টে। সেই টাকা দিয়ে অন্য ভাইদের ভবিষ্যৎ গড়ে তোলা হয়েছে, অথচ তার জন্য বাবা মা রাখেনি কিছুই। দেশে ফিরে এসে দেখেছে তার কষ্টে গড়া অর্থে অন্যরা প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু সে নিজে একেবারেই নিঃস্ব। করোনার সময় স্ত্রী সন্তান নিয়ে খেয়ে না খেয়ে দিন পার করেছে, অথচ পরিবারের কেউ ফিরেও তাকায়নি। অথচ আমরা বড় হয়েছি এই কথা শুনে বাবা মায়ের চোখে সব সন্তানই সমান। এই কথাটা হয়তো পৃথিবীর সবচেয়ে সুন্দর মিথ্যেগুলোর একটি। বাস্তবতা হলো এদেশে অনেক বাবা মা সন্তানদের ইনকাম, সামাজিক অবস্থান বা সুবিধা দেখে ভালোবাসার পরিমাণ নির্ধারণ করেন। যেই সন্তানটা কাজ কর্মে মনোযোগী না, নিজের ভবিষ্যৎ গড়ার চেয়ে ভাইয়ের ক্ষতি দেখতেই বেশি আনন্দ পায়, সেসব সন্তানই বাবা মায়ের কাছে সবচেয়ে বেশি আপন হয়ে ওঠে। তারাই পরে বৃদ্ধাশ্রমে পাঠায় কিংবা সম্পত্তি ভাগে নিজের অংশটা বড় করে নেয়। একটা ঘটনা মনে পড়ছে। সিঙ্গাপুর প্রবাসী একটা গ্রুপে এক বোন তার ভাইয়ের খোঁজ জানতে চেয়ে পোস্ট দিয়েছিলেন। ছেলেটি 11 বছর আগে বিদেশ যায়। শেষ 7 বছর ধরে পরিবার তার কোনো খোঁজ পায়নি। ছেলেটি গ্রামে এক মেয়েকে ভালোবাসত, কিন্তু বাবা মা সেই সম্পর্ক না মেনে তাকে 10,000 টাকা দিয়ে পাঠিয়ে দেয়, আর ওদিকে মেয়ের বিয়ে দিয়ে আসে। ছেলে ফিরে এসে দেখে তার ভালোবাসা তাকে ছেড়ে চলে গেছে, আর এটা হয়েছে তার নিজের বাবা মায়ের উদ্যোগে। সেই আঘাত বুকে নিয়েই সে বিদেশ চলে যায়। যাবার পর আর একবারও যোগাযোগ করে না। এখন পরিবার কাঁদছে তার জন্য, আকুতি জানাচ্ছে ভাইটিকে ফিরে পাবার জন্য। কিন্তু প্রশ্ন হলো, এতটা অভিমান জমলে একজন মানুষ কতটা বদলে যেতে পারে, সেটা কি অধিকাংশ বাবা মা কখনো বোঝার চেষ্টা করেন? আমাদের দেশে ছেলে বিয়ে দেওয়ার পর অনেক বাবাই মনে করেন সে আর তাদের নয়, সে এখন শ্বশুর বাড়ির। অথচ মেয়েকে বিয়ে দিলে সে হয়ে যায় সবচেয়ে আপন। কিছু ব্যতিক্রমী থাকলেও বাস্তবতা হলো অনেক সন্তানই ছোটবেলা থেকে শুনে বড় হয় তারা পরিবারের অপদার্থ, পিতার শত্রু। বিয়ের পর দোয়া চাইতে গেলেও শুনতে হয় তোর জন্য দোয়া করার অনেকেই আছে, আমার দোয়া না হলেও চলবে। এসব কথাই সন্তানের মনে জন্ম দেয় এক এক ধরনের বিষ। ধীরে ধীরে তারা দূরে সরে যায় এবং সমাজ তখন তাকেই দোষারোপ করে। ধর্মীয় অনুষ্ঠানে আবার বাবা মায়ের হক নিয়ে কথা বলি, কিন্তু সন্তানদের প্রতি বাবা মায়ের দায়িত্বের কথা কজন বলে? ধর্ম কি সেই দায়িত্বের কথা বলেনি? তবুও আমরা চুপ। আমরা কি একজন মানুষকে চিনি যার বাবা তার সঙ্গে অবর্ণনীয় অবিচার করেছে, তবু সেই ব্যক্তি এখনও বাবার প্রতি যত্নশীল, সম্মান দেখান? কিন্তু তার যত্ন যত বাড়ে, বাবার দিক থেকে অবহেলা, অবিচার ততই বাড়ে। সব সন্তান খারাপ হয় না, আর বৃদ্ধাশ্রমে থাকা সব বাবা মার সন্তান অমানুষ নয়। কর্মফল বলে একটা জিনিস আছে, সেটা আমরা প্রায়শই ভুলে যাই। আপনার সন্তানও একজন মানুষ, তারও হাসি কান্না, ভালো লাগা মন্দ লাগা আছে। তাকে বোঝার চেষ্টা করুন। কেবল জন্ম দিলেই সম্পর্ক তৈরি হয় না, সম্পর্ক গড়তে হয় ভালোবাসা, সম্মান আর উপলব্ধির মাধ্যমে। দয়া করে সন্তানের উপর আপনার একচ্ছত্র ক্ষমতা প্রয়োগ বন্ধ করুন। সময় থাকতে সচেতন হন, তা না হলে একদিন তার মুখ দেখার সুযোগও হয়তো আপনি হারাতে পারেন।